থেকে আমাদের মেন ক্লাস শুরু, অর্থাৎ আমরা আমাদের যে 175তম বেসের যে মেন গ্রুপটা আছে ওই গ্রুপের মাধ্যমে আমাদের নেক্সট ক্লাসগুলো হবে। এখন এতদিন আমরা যে ক্লাসগুলো করাচ্ছি এগুলো এভারেজ সব গ্রুপে আমরা সবাইকে বোঝার এবং জয়েন করার, ব্যবসা করার জন্য আমরা লিঙ্ক দিচ্ছি ক্লাসগুলো করার জন্য। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে মেইন যে গ্রুপটা আছে সেখান থেকে আমাদের কন্টিনিউ চলবে। যেহেতু একটা বিজনেস, লাইভ বিজনেস যাত্রা, অর্থাৎ যারা ব্যবসা করবে সবার জন্য ওয়েলকাম। ওকে, তাহলে আমরা গত ক্লাসে আমরা যে পেজটা করেছি প্রয়োজ.com, তো এই পেজটা নিয়ে আমি ব্যবসা শুরু করেছি। আপনাদের এখন করণীয় কী ছিল? আপনারা কি একটা পেজ করেছেন? যদি পেজ না করেন অবশ্যই পেজ করে ফেলেন। কি বলছি? যদি আপনি পেজ না করে থাকেন তাহলে অবশ্যই আপনি পেজটা করে ফেলেন। এই যে উনি কয়েকটা পোস্ট করছে দেখা যাচ্ছে, সুন্দর, বাবা বাবা, মাশাল্লাহ, দেখছেন না? এক ক্লাসে যা দেখাচ্ছে তাতে কাম কাম মানে কাজ করে ফেলছে। যে এটা উনি নিজেই বানিয়েছে সম্ভবত, যা দেখতে পাচ্ছি। এই ভিডিওটা আমি পোস্ট করছিলাম। হ্যাঁ, আপনি করছিলেন। তো এরকম আমাদের ছোটো ছোটো ভিডিও থাকবে যেগুলো আপনারা পেয়ে যাবেন, ড্রাইভের মধ্যে পেয়ে যাবেন। আর এমনি তো যদি আমাদের তো ড্রপশিপার বা আমাদের যে কোনো পেজ থেকে যদি ভিডিও ডাউনলোড করতে চান, যে এই ভিডিওটা আমি ডাউনলোড করব, আপনি ডাউনলোড করবেন, তাহলে কি করবেন? এই যে বাচ্চাদের জন্য কটন কাপড়ের এই যে লিঙ্কটা কপি করবেন, এই যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা কপি করবেন, কপি করে ফেসবুকে ভিডিও আপনি ডাউনলোড করবেন এভাবে, ফেসবুক ভিডিও ডাউনলোড, এই যে ডাউনলোড আসেন, এই যে ফেসবুক ভিডিও ডাউনলোড, হ্যাঁ এটা এখানে এসে আপনি লিঙ্কটা দিয়ে দিবেন। লিঙ্কটা দিয়ে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করে এখান থেকে নর্মাল এবং এইচডি, আমরা এইচডি ফরম্যাট দেবো। হ্যাঁ, এইচডি ফরম্যাট দেবো। হ্যাঁ, এই যে ডাউনলোড হয়ে গেছে। তার মানে এই ভিডিওটা এখন আপনি চাইলে আপনার পেজও ইউজ করতে পারবেন। তো পেজে ইউজ করার জন্য আমরা যদি এই ভিডিওটা ধরেন একটু এডিট করে নিই, তাহলে ভিডিওটা কী হয়ে যাবে? ইউনিক হয়ে যাবে, অর্থাৎ কপিরাইটটা থাকবে না। ঠিক আছে? তো কপিরাইট মুক্ত করার জন্য আমরা কি করতে পারি? আমরা ক্যানভাতে চলে যেতে পারি। কোথায় যেতে পারি? এটা এখনও ডাউনলোড হচ্ছে, আগে ডাউনলোড হোক। আমরা ক্যানভাতে চলে যেতে পারি। মানে যে কোনো কন্টেন্ট, একটা বিষয় মনে রাখবেন, যে কোনো কন্টেন্টে যদি আপনি অল্প কিছু চেঞ্জ করেন সেটা ইউনিক হয়ে যায়। ঠিক আছে? মানে কপিরাইট হচ্ছে হুবহুব যদি আপনি একটা জিনিস ব্যবহার করেন সেটা তো কপিরাইট, কিন্তু সামান্য কিছু চেঞ্জ করলেও এটা ইউনিক হয়ে যায়। তো যত বেশি চেঞ্জ তত ইউনিকের কোয়ালিটি, মানে ইউনিক কোয়ালিটি তত বেশি হয়। ঠিক আছে? তো আমরা এখান থেকে যে কোনো, এই যে ধরেন এই ভিডিও, এই 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 টেমপ্লেটটা নিলাম, এটা হচ্ছে 1080 বা 1080। তো এই ছবিটা আমি ডিলিট করে দিলাম। এই প্রোডাক্টটা নতুন আসছে, মানে আমাদের আজকেই আমি ওয়েবসাইটে দিয়েছি। হ্যাঁ, এই প্রোডাক্টটা আজকে নতুন ওয়েবসাইটে দিয়েছি আমি। আচ্ছা, ভিডিওটা এখনও ডাউনলোড হচ্ছে। তো আমরা এই ক্যানভার মাধ্যমে ছোট ছোট ভিডিওকে, ক্লিপসগুলোকে কী করবো, এখান থেকে এডিট করে আমরা আমাদের মতো করে, অর্থাৎ আপনার কোম্পানির ভিডিওর মধ্যে আপনার নাম্বার ইউজ করতে পারেন, আপনার কোম্পানির নাম ইউজ করতে পারেন। তাহলে কারোর সাথে কারো কি থাকবে না? মিল থাকবে না। ঠিক আছে? পার্থক্য থাকতেছে আর কি। এটা অনেক বড় নাকি? অল্পই তো, তাও অনেক স্পিড, সময় লাগতেছে। আচ্ছা, শেষ হয়ে যাবে। তো আমরা এরকম আরও বহুত সফটওয়্যার আছে ডাউনলোড করার জন্য। ওকে, ডাউনলোড যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এখানে এসে এই যে এখানে আপলোড, এই যে হয়ে গেছে, এখানে আপলোডে গিয়ে ডাউনলোডে যাব। এই দেখছেন, ডাউনলোডে গেলে এই ভিডিওটা চলে আসছে। ঠিক আছে? এখন এই ভিডিওটা আমি ক্লিক করলাম। আসসালামু আলাইকুম, বাচ্চাদের জন্য কটন কাপড়, আমি যদি এখানে দিই, আসসালামু আলাইকুম, বাচ্চাদের জন্য কটন কাপড়, আমার চেহারা দেখা যায়, পুরোটা দেখা যায়, তাহলে এটাকে আমরা ডিটাচ ব্যাকগ্রাউন্ড করে দিই। এখান থেকে আমরা আমরা এটাকে আমাদের মতো করে, আসসালামু আলাইকুম, বাচ্চাদের জন্য কটন কাপড়ের সীমা টি-শার্ট কালেকশন হচ্ছে এখনই অর্ডার। ওকে, ঠিক আছে, এরকম করে নিলেও দিতে পারি আমরা। ওকে, আসসালামু আলাইকুম, বাচ্চাদের জন্য কটন কাপড়ের সীমা টি-শার্ট কালেকশন হচ্ছে এখনই অর্ডার। এবার আমরা এটাকে ডাউনলোড করে নিতে পারি। এখান থেকে যে MP4 ফরম্যাট ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেলে এটা একটা ইউনিক হয়ে গেল। ডাউনলোড হয়ে গেলে এখন আমরা এটাকে এখানে যদি চাই আমরা লোগো দিতে, অর্থাৎ আমরা যদি এখানে লোগো দিতে চাই, এখানে আমরা আমাদের লোগোটা ইউজ করতে চাই, তাহলে PNG লোগো দিতে হবে। PNG বুঝছেন তো, এটা ব্যাকগ্রাউন্ডলেস, এই যে এখানে দিয়ে দিব, তাহলে এটা ইউনিক হয়ে যাবে। PNG করবো কীভাবে? এই যে বিজি রিমুভ, এই যে বিজি রিমুভ দিয়ে PNG করে ফেলবো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবো। ওকে,
যে কোনো জিনিসের আপনার পিএনজি এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এই টুলসে দিয়ে। অর্থাৎ কিছু কাজ তো আপনাদের করতে হবেই, আর কাজ করতে করতে আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটাই। ঠিক আছে, এখান থেকে ডাউনলোড, তাহলে পিএনজি ইয়াটা আমি ডাউনলোড করলাম। এখন আমি যদি এটাকে পিএনজিটাকে এখানে আপলোড করি তাহলে আমাদের ব্যবহার করতে সুবিধা হবে। দেখেন, দেখছেন এটা কালারটাকে যদি আমি চেঞ্জ করার চেষ্টা করি, এটা কালারটা হয়েছে, মানে কালারটা আমাদের লোগো কালারটাকে ওইভাবে অ্যাডজাস্ট করতে হবে যে কালারটা হয়েছে, কিন্তু আরও বেশি মানে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে। দেখেন এখানে আবার ফুটছে, মানে এটা কালার ব্যাকগ্রাউন্ড কালারের ছবির সাথে আর লোগো কালার যদি মিলে যেত তো অ্যাকুরেট দেখাবে না। ঠিক আছে, তো কালারটা অ্যাডজাস্ট করে এখানে আপনাকে আবার ডাউনলোড দিতে হবে। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম। ওকে, আচ্ছা, তো এই পেজ এখন আমরা যদি এখান থেকে আমরা চলে যাব কোথায়, মেটা সুইটে চলে যাব। ওকে, আমরা এখানে যে ফাংশনগুলো ছিল এগুলো আমরা বুঝে গেছি। এখন আমরা চলে যাব মেটা সুইটে। তো মেটা সুইটের মধ্যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে নোটিফিকেশন, অর্থাৎ আমাদের এই পেজে কেউ যদি লাইক কমেন্ট করে, এই যে অনেকেই করছেন আপনারা, সেগুলো কিন্তু চলে আসছে। এখান থেকে আপনি চাইলে নোটিফিকেশনগুলো দেখতে পারেন। এরপর হচ্ছে অ্যাড, এখান থেকে আমরা অ্যাড ক্যাম্পেইন দিতে পারবো। তো অ্যাকাউন্ট ওভারভিউ, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টের পুরো ডিটেলস আমরা দেখতে পারবো। এখান থেকে ক্যাম্পেইন সেট করতে পারবো। অর্থাৎ আপনারা যদিও অনেকে বুস্ট বলেন, আসলে বুস্ট জিনিসটা হচ্ছে বেসিক জিনিস, বুঝছেন? বুস্ট জিনিসটা আসলে মানে একদম মানে বিগিনার লেভেলের যারা কাজ করে তাদের হচ্ছে বুস্ট। আমরা মূলত করবো ক্যাম্পেইনস। ঠিক আছে, বড় ধরনের কাজগুলো কি বলা হয়, ক্যাম্পেইন বলা হয়। আর যে অডিয়েন্স, এটা হচ্ছে আমরা মার্কেটিং করার ফলে যে কাস্টমারগুলো পাবো সেগুলোকে আমরা এখান থেকে ফেসবুক থেকে নিতে পারবো। অর্থাৎ রিমার্কেটিং করার জন্য যে অডিয়েন্স, রিমার্কেটিংটা কি, রিমার্কেটিং হচ্ছে যে আমরা যদি ধরেন 1 মাস ধরে মার্কেটিং করি তাহলে অনেক মানুষ আমাদের পেজে আসবে, আমাদেরকে মেসেজ দিবে, আমাদের ওয়েবসাইটে আসবে। সো এই মানুষগুলো যখন আমাদের পেজে আসছে তাদেরকে যদি আমি ধরতে চাই, ফেসবুককে যদি বলি এই মানুষগুলোর ডাটা আমাকে দাও, তাহলে এই অডিয়েন্স থেকে আমরা সেই ডাটাগুলো নিতে পারবো। অর্থাৎ আপনার দোকানে 1 মাস ধরে যে কাস্টমারগুলো আসছে তাদের নাম ঠিকানা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি পরবর্তী মাসে কী করবেন, ওই মানুষগুলোকে ফোন দিতে পারবেন যদি কোনো প্রোডাক্ট অফার আসে। তো ঠিক তাই আমরা যখন আমাদের আমাদের পেজ এবং ওয়েবসাইট দুইটাই কিন্তু আমাদের দোকান, পেজও একটা দোকান, ওয়েবসাইট একটা দোকান। ঠিক আছে, দুইটা দোকান। তো অর্থাৎ ফেসবুক পেজ এটা হচ্ছে একটা ফেসবুকের প্ল্যাটফর্মের দোকান, এটাকে আমরা দোকান হিসেবে উদাহরণ দিচ্ছি আমি আপনাদেরকে যাতে বুঝতে সহজ হয়, কারণ ফেসের মাধ্যমেও কিন্তু বিক্রি হয়, তাহলে এটাকে আমরা দোকান বলতেই পারি। আর ওয়েবসাইটের মাধ্যমে তো বিক্রি হয়ই। তাহলে এই পেজে যারা আসতেছে তাদেরকে আমি যদি আবার পুনরায় মার্কেটিং করতে চাই তাহলে এটা আমার ভালো হবে না? কারণ যে আমার কাছে আসছে এবং আমার থেকে কিনছে তার কাছে বিক্রি করা কি সহজ না কঠিন? অবশ্যই কঠিন। যে ব্যক্তি নতুন আসছে তার কাছে বিক্রি করা কঠিন, কিন্তু যে ব্যক্তি আগে আসছে এবং আমার কাছ থেকে প্রোডাক্ট কিনছে তার কাছে পুনরায় প্রোডাক্ট বিক্রি করা সহজ। তাহলে এটাই হচ্ছে সেই কাজ। এখান থেকে আমরা ফেসবুককে বলবো যে যারা যারা আমার পেজে আসছে তাদের লিস্টটা আমাকে দাও, সে আমাকে দিতে পারবে। এরপর হচ্ছে আমরা এটা অ্যাপ্লাই করবো, এগুলো আমরা শিখবো। এরপর হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্ট, অর্থাৎ আমরা ফেসবুকে যখন মার্কেটিং করবো, তো আমরা ফেসবুকে মার্কেটিং করার জন্য পেইড মার্কেটিং করলে এখানে আমাদেরকে পেমেন্ট দিতে হবে। অর্থাৎ দৈনিক $5 বা $10 এরকম যদি আমরা অ্যাড দিই তাহলে $5 মার্কেটিং হবে। ধরে নেন অ্যাভারেজ কত, $1 1000, মিনিমাম 1000 মানুষের কাছে মার্কেটিং হয়। $1 কত, 1000, তাহলে $5 কত মানুষের কাছে মার্কেটিং হবে, 5000, $10 10,000। এভাবে আপনি ডেলি যত পরিমাণ মানুষের কাছে মার্কেটিং করতে চান সেটা সম্ভব। আপনি যদি বলেন যে আমি ডেলি 1 লাখ মানুষের কাছে মার্কেটিং করব, সেটাও সম্ভব। যদি বলেন যে আমি 50,000 কাছে মার্কেটিং করব, সেটাও সম্ভব। যদি আরও কম চান সেটাও সম্ভব। অর্থাৎ প্রত্যেকের বাজেট অনুযায়ী আগাবেন। তবে নতুন অবস্থা যেহেতু আপনারা নতুন, আপনাদের মার্কেটিং বাজেট বেশি দেওয়া যাবে না। আপনারা ধরেন প্রথম মাসে সর্বোচ্চ $300 বাজেট রাখবেন, 300। ঠিক আছে, $10 বেশি আপনাদের প্রয়োজন নাই, কারণ আপনারা শিখতে শিখতে আগাবেন। আপনার যত এক্সপিরিয়েন্স বাড়বে তত আপনি বাজেট বাড়াবেন। মানে আপনার পারফরমেন্স, আপনি ব্যবসা পরিচালনা, ব্যবসা কন্ট্রোলিং সব কিছু যখন আপনার বাড়বে তখন আপনি বাজেটও বাড়াতে পারবেন। খেয়াল করছেন? এখন নতুন অবস্থা যদি ধরেন দৈনিক 10টা অর্ডার 20টা অর্ডার আসলো, আপনি 20টা অর্ডার কন্ট্রোল করতে পারবেন না, আপনি হিমশিম খেয়ে যাবেন। কারণ ওজন নিতে হবে তো, আমার মানে ওজন নেওয়ার যোগ্যতা তো আমাদের মধ্যে আসতে হবে। তার নতুন অবস্থায় সবার ওইরকম ওজন থাকে না, কিন্তু অল্প অল্প করে হলে তো পারবো আমরা। সো প্রথম মাসে যদি আমরা টার্গেট দিই ধরেন 7 মাসে 10টা অর্ডার, অনলি 10টা অর্ডার, এটা একদম মানে প্রত্যেক ব্যাচে আমি দিয়ে থাকি।
কিন্তু এমন অবস্থা দাঁড়ায় অনেকেই 50-60টা অর্ডারও পাওয়া যায় প্রথম মাসেই। মানে আমি তাদেরকে টার্গেট দিয়েছি 10টা, কিন্তু তারা পেয়ে যাচ্ছে 50টা 60টা। তো এটা একটা মানে গ্রেট না, যে টার্গেটের চেয়েও ভালো। এবং দ্বিতীয় মাসে তাদেরকে আমি টার্গেট দিই 100+। এভাবে আস্তে আস্তে আমার টার্গেট কী হবে, বাড়তে থাকবে। ব্যবসার শুরুতেই তো মনে করেন পুরো মার্কেট কামানো সম্ভব না, বাট কামাতে হলে তো সে বুঝও থাকতে হবে, তাই না? আমার কথা কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, ওকে ওকে ওকে। তো আমি বাজেটটাতে সব বলে দিব আর কি। হ্যাঁ, এরপর হচ্ছে এখানে রিপোর্টিং, অ্যাড রিপোর্টিং, অর্থাৎ আমরা যে অ্যাড দিচ্ছি, সো অ্যাডগুলো কেমন চলছে, এবং অ্যাডগুলোতে কী পরিমাণ রেজাল্ট পেয়েছি, কত টাকা খরচ করেছি, কতগুলো কাস্টমার আসছে, সব কিছু আমরা এখানে দেখতে পারবো। আমি আমার রানিং যে অ্যাডগুলো আছে, রানিং যে কাজগুলো, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো, তাহলে আপনাদের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে প্ল্যানার হচ্ছে আমরা ডেলি কী কাজ করি, ডেলি কয়টা পোস্ট করি, এই কয় তারিখে কয়টা পোস্ট করি দেখেন। এই যে সন্ধ্যা 6টা 43 একটা পোস্ট, 9টা 48 একটা পোস্ট, এই যে, এবং ডে ওয়াইজ 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, ব্যাপারটা বুঝছেন? সো এই যে আজকে পোস্ট করছে উনি 8টা 46-এ। সো এইভাবে আপনার প্রতিদিনের কাজের রিপোর্ট আপনি নিজেই দেখতে পারবেন। এরপর হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ আমরা প্রতিদিন কী কী পোস্ট করি বা আমাদের টোটাল কন্টেন্টগুলো কী কী, সেগুলো এখানে দেখাচ্ছে। ওকে। আচ্ছা, কন্টেন্টের মধ্যে কী কী আছে, স্টোরি, আমরা এখান থেকেও স্টোরি দিতে পারবো। আপনি যদি এখান থেকে এই যে এখান থেকে রিলস, এখান থেকে পোস্ট, এখান থেকে আপনি চাইলে স্টোরি দিতে পারবেন। মানে আমি এখান থেকে স্টোরি দিলে আপনার পেজে চলে যাবে। কথা কি বুঝতেছেন? ওকে। এরপর যে ফিড, এটা হচ্ছে আমাদের পেজের পোস্টগুলো আমরা এখান থেকেও দেখতে পারবো। এই যে আপনি ডে ওয়াইজ, টাইম ওয়াইজ দেখতে পারবেন, আপনি কয়টা পোস্ট করছেন, কয় তারিখে কোন পোস্ট করছেন, সেভাবে আগের প্রিভিয়াস পোস্টগুলো, 7 দিনের পোস্ট, 14 দিনের পোস্ট, 28 দিনের পোস্ট, এভাবে ফিল্টারিং করে করে আপনার পছন্দ মানে দেখতে পারেন আর কি। এরপর হচ্ছে কেউ যদি ট্যাগ করে সেগুলো এখানে দেখবে। ভিডিও ক্লিপস এটি লাগবে না আমাদের, ক্যাটালগ সিরিজ এগুলো কোনোটা লাগবে না। ভিডিও ক্রস পোস্টিং, এটা তো আমি বলছিলাম গত ক্লাসে, এটাও জরুরি না যে আমার এক পেজের পোস্ট আরেক পেজে যাবে। ওকে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এখানে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি এখান থেকে যদি একটা পোস্টে ক্লিক করি, তাহলে দেখেন এই যে প্রয়োজক পোস্ট চলে আসলো। এখন এখানে একটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা হচ্ছে আমরা যদি ধর অগ্রিম পোস্ট করতে চাই, অর্থাৎ আপনি আগামীকাল ব্যস্ত থাকবেন, আপনারা চাকরি করেন, আপনারা অনেকে কী করেন, চাকরি করেন, তাহলে আপনারা যেই সময় চাকরি করেন ওই সময় কি আপনাদের পোস্ট করা সম্ভব? উত্তর হচ্ছে না। বা যারা প্রবাসে থাকেন তারাও তো কোনো না ওইখানে একটা কাজে ব্যস্ত আছেন, তারাও কি পোস্ট করা সম্ভব? না। তাহলে তো বিপদ, পোস্ট তো করতেই হবে আমাকে। কারণ আপনি যদি মার্কেটিং না করেন, তাহলে কিন্তু আপনি মার্কেটিং না করলে আপনি তো ব্যবসা কন্টিনিউ করতে, ব্যবসা চালাবেন কীভাবে? তাহলে এখানে ফেসবুক একটা অপশান রাখছে, সেটা হচ্ছে শিডিউল পোস্ট, অর্থাৎ আপনি যে সময়গুলোতে ব্যস্ত থাকবেন সেই সময়গুলোকে সিলেক্ট করে যদি আপনি একটা পোস্ট টাইম সিলেক্ট করে একটা পোস্ট করে দেন, তাহলে ফেসবুক অটোমেটিক ওই সময়ে নিজের থেকে পোস্ট করে দেবে, আপনাকে আর পোস্ট করতে হবে না। কী মজা, তাই না? সো এটাকে বলে শিডিউল পোস্ট। তো সেটার জন্য আমি এখানে কী করব, আমি আগের থেকে ছবি রেডি করে রাখবো। অর্থাৎ আমি যে পোস্টগুলো করব, ধরুন আমি এটা পোস্ট করব, হ্যাঁ, ছবি পোস্ট দিলাম, কিছু কন্টেন্ট লিখে ফেলি, রাইট ফেসবুক অ্যাডস কন্টেন্ট অ্যাবাউট কিডস খিমার কালেকশন উইথেন 300 ওয়ার্ডস অ্যান্ড রাইট ইমোশনালি। আমি তাকে বললাম ইমোশনালি লেখা, 300 ওয়ার্ডের মধ্যে একটা কন্টেন্ট লিখে দাও যেটা কী হবে, ইমোশনালি হবে। ওকে, গুড। মানে আমাদের লেখার যে প্যাটার্ন, সেটা কিন্তু আপনি ইমোশনালি, আপনি হার্ডলি, আপনি সফটলি, যেভাবে চান সেভাবে সে লিখে দিবে। মানে আপনি এটাকে যেভাবে ঘুরাবেন সে সেভাবে লিখে দিতে পারবে। মানে এই চ্যাটজিপিটি বা এআই ব্যবহারটা হচ্ছে জাস্ট একটা টেকনিক, এটার জন্য বড় কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। তাহলে দেখেন এই ছবিটা দিয়েছি, হ্যাঁ, এখন আমি এখানে ছবিটা কন্টেন্টটা দিয়ে দিলাম, তাহলে এই ছবিটা আমাদের এখানে পোস্ট হয়ে যাবে। এখন আমরা কি করব, এখন আমরা এই যেখানে শিডিউল নামে একটা অপশান দেখছেন, তাহলে শিডিউল নামে একটা অপশান দিচ্ছে, এখন কটা, এখানে দিচ্ছে 9টা 54। আমি এখন যদি এখানে 15 তারিখ করে দিই, কালকে আমি কখন পোস্ট করব সেই টাইমটা আমি এখানে দিই। তাহলে কালকে ধরুন আমি 6টা দিলাম, বরাবর 6টা। তাহলে কী হবে, আপনি যে সময় পোস্ট করতে পারবেন না সে সময় আপনি কী করলেন, টাইমটা সিলেক্ট করে দিলেন এবং ডেও সিলেক্ট করলেন। যে দিন ডেট দিই, আমি 30 তারিখ দিই, 30 তারিখে এটা পোস্টটা হবে। আমি যদি কালকে দিই কালকে হবে, পরশু দিই পরশু হবে, যখন দিব তখন হবে।
শেষ, এই যে শিডিউল এখানে পোস্ট করে দেবো। তাহলে এই পোস্টটা ঠিক ওই সময়ে অটোমেটিকলি হয়ে যাবে, ঠিক আছে? আমাকে আর পাবলিশ করতে হবে না, এটা অটোমেটিকলি পাবলিশড হয়ে যাবে। ব্যাপারটা কি সবাই বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছেন? গুড। এখন আপনি যদি এভাবে 10টা পোস্ট করে রাখেন, আগে অগ্রিম 10টা পোস্ট করে রাখেন, সমস্যা আছে? নাই। আপনার আপনি দেখেন সারাদিনে 1 ঘন্টা সময় পাইছেন পোস্ট করার জন্য, ওই 1 ঘন্টায় মনে করেন 10টা পোস্ট মারে দিলেন টাইম সেট করে করে। আর একটা কথা মনে রাখতে হবে, পোস্ট করার জন্য 4 ঘন্টা মিনিমাম গ্যাপ থাকা উচিত। কয় ঘন্টা? 4 ঘন্টা। আর পোস্টের সাথে অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করবেন, যদিও আমি হ্যাশট্যাগ ইউজ করি নাই, এখন ভুলে গেছি, বাট আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন প্রত্যেক পোস্টে। 5 to 10 5 to 5 to 10 হ্যাশট্যাগ। মানে আপনি এটা তো আপনি নিজে মানে মিনিমাম 5টা ম্যাক্সিমাম 10টা হ্যাশট্যাগ, বেশি দেওয়া আবার ঠিক না। তাহলে আপনি আপনার রিলেটেড যেই প্রোডাক্ট সেই প্রোডাক্ট রিলেটেড হ্যাশট্যাগ বলবেন, এখানে বলতে হবে কিন্তু। আমি তো কোনো হ্যাশট্যাগ বলি না, কেমনটা দিবে তো তাকে বলতে হবে। চ্যাট জিপিটি বা কোনো এআইকে ব্যবহার করার জন্য দুইটা মাধ্যম, একটা হচ্ছে আপনি বলে দিলেন যে এটা এই সম্পর্কে আমাকে করে দাও, তাহলে সে কিন্তু সে নিজের থেকে করবে এটা। আর আপনি যখন মেনশন করে দিবেন যে না এইটার মতো করে দাও, তখন সে কিন্তু আপনার রুলস অনুযায়ী করবে। তাহলে আমি যদি বলে দিলাম, আমি কিন্তু বলে দিচ্ছি কি হ্যাশট্যাগ দিতে 5 to 10 হ্যাশট্যাগ দাও, বাট কোন টপিকের উপর, সে আমার উপরের চ্যাটের উপর ভিত্তি করে সে আমাকে দিয়ে দিচ্ছে। আর আমি যদি বলি ধরেন গিভ মি 10 ট্রেন্ডিং হ্যাশট্যাগ অ্যাবাউট কি কিডস খিমার, এখন কিন্তু সে কিডস খিমারের উপর 10টা হ্যাশট্যাগ আমাকে দিবে, অন্য টপিক দিবে না। সো দেখছেন, এই দেখছেন, এবং এখানে লিখেও দিচ্ছে বেস্ট, দেখছেন আমাকে রিপোর্টও দিয়ে দিচ্ছে। তার মানে টেকনিক, সব কিছু হচ্ছে টেকনিক। আশা করি বুঝছেন, মানে যে কোনো জিনিসের রিপোর্ট, যে কোনো জিনিস, মানে এটা যারা মানে এটা এআই ব্যবহার বুঝে, এবং এটার মাধ্যমে আপনি 1 মাসের কাজও আপনি একদিনে করে ফেলতে পারবেন। এটা এত মারাত্মক যদি এটা বোঝেন আর কি আপনারা। আর যারা এগুলো বোঝে না, উল্টাপাল্টা কাজ করে, তাদের হিসাব আলাদা। কিন্তু ভালো দিক খারাপ দিক দুটোই আছে, আপনি এটা কীভাবে ব্যবহার করবেন সেটা তো আপনার ইচ্ছা। মোবাইল দিয়ে আপনি আপনার লাইফ বাদ করে ফেলতে পারবেন, আর মোবাইল দিয়ে আপনি একবারে জীবনে ভালো কাজও করে ফেলতে পারবেন, দুইটা আপনার কাছে। কেউ ফেসবুক চালায় কি করে, খালি সারাদিন গান বাজনা এটা দেয়, আর কেউ ফেসবুক দিয়ে ইনকামও করতেছে। এখন আপনি কি করতেছেন, এটা আপনার কাজ। কারো কারো বিনোদন কি, মানে কারো কাজ হচ্ছে, কারো সময়টা যাচ্ছে ইনকামের উপর দিয়ে, আর কারো সময়টা যাচ্ছে বেকার উপর দিয়ে, কিছুই হচ্ছে না, উল্টা আরো সময় নষ্ট। তো আপনার 24 ঘন্টা আমার 24 ঘন্টা কিন্তু এক, কিন্তু আমার 24 ঘন্টার ভ্যালু আপনার 24 ঘন্টার ভ্যালু কিন্তু এক না। পার্থক্যটা এখানে হচ্ছে, কারণ আমি আমার 24 ঘন্টা ব্যবহার করার জন্য কিছু সিস্টেম তৈরি করছি, যা আমার 24 ঘন্টা আমি এই কাজে ব্যয় করব। এখন আপনি যদি আপনার 24 ঘন্টাকে যদি এভাবে রেডি না করেন, তাহলে আপনার 24 ঘন্টা হচ্ছে বেকারেই চলে যাচ্ছে। এরকম কিন্তু দেখতেছি আমরা, তাই না? জন্মগতভাবে আমরা কেউ ভ্যালুয়েবল না, মানে স্কিল নিয়ে আমরা কেউ জন্ম নিই নাই, তাই না? আমরা সবাই নন স্কিল নিয়ে জন্মগ্রহণ করছি, কোনো প্রকার স্কিল আমাদের মধ্যে নাই জন্মগতভাবে। আমরা যে যত বেশি লার্ন করছি, লেখাপড়া করছি, সেই তত বেশি এখন দক্ষ। আর পশু পাখির সাথে আমাদের পার্থক্যটা কিন্তু এখানেই। পশু পাখি জন্মগতভাবে কি হয়, লার্ন করে আসে, আল্লাহ তাদেরকে ওই জ্ঞান দিয়ে পাঠায়। দেখবেন মুরগির বাচ্চা ডিমের থেকে বার হওয়ার 10-15-20 মিনিট পর দৌড়া শুরু করে মায়ের সাথে সাথে, ও এবং মায়ের পেটের ভিতর ঢুকে যায়, যাতে সিল বা কোনো পাখি আঘাত না করতে পারে। ও বুঝে কেমন ওর মা, ও যে এই বড় মুরগি দিয়ে ওর মায়ের বুঝলো কীভাবে, একদিনের মধ্যে ওর মারা চিনি ফেললো। আর আপনি আর আমি কি আমার মা বাবাকে একদিনে চিনতে পারছি? বলেন, পারছেন? আপনি পারছেন না? আমি পারছি? কেউ আমরা পারিনি। তার মানে মানুষকে স্কিল দিয়ে পাঠানো হয় না, এই জন্য মানুষ স্কিল শিখবে, মানুষ লেখাপড়া করবে, কি মানুষ শিক্ষা অর্জন করবে। আর পশু পাখি তো শিক্ষা গ্রহণ করার কোনো জায়গা নাই, এই জন্য পশু পাখিকে আল্লাহ যতটুকু নলেজ দরকার অতটুকু দিয়ে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? যে বিভিন্ন পাখি দেখে না কি সুন্দর সুন্দর বাসা তৈরি করে, ওরা কার কাছে শিখলো এই বাসা? বাবুই পাখির বাসা দেখছেন না কত সুন্দর, এরকম অনেক অ্যাডভান্স, বিশেষ করে মাকড়সার কথা বলেন না, কি কি টেকনোলজি, কি ডেঞ্জারাস, এতটা অ্যালাইনমেন্ট, এতটা গোছানো করে সে মাকড়সা তৈরি করতেছে একেবারে একটা একটা মানে সে তাকে সাইজ মেজারমেন্ট এগুলো কে শিখেলো? তাকে সৃষ্টিগতভাবে আল্লাহ ওই নলেজ দিয়ে পাঠা দিচ্ছে, কারো কাছে দুনিয়ার কারো কাছে শিখে নাই। আর আমাদেরকে শিখতে হবে, কথা কি বুঝতে পারছি না? বুঝেন না আপনারা? জি বুঝেছি, আলহামদুলিল্লাহ। গুড। তো তো এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা ক্লাস আবার পরবর্তী স্টেপে চলে যাই। এরপরে কন্টেন্ট আমরা দেখলাম, ওকে। এরপর হচ্ছে এটা ক্রিয়েটর মার্কেট প্লেস, এটা
এটা এখন লাগে, এটা নতুন আসছে, এটার জন্য এলিজিবল না আমরা এখন, ঠিক আছে? এটার জন্য এই মুহূর্তে এলিজিবল না, এটার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে, তারপরে এটা এলিজিবল হবো আমরা। এরপর হচ্ছে ইনসাইট। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি ইনসাইট, অর্থাৎ এই যে পেজটা আমরা নতুন করলাম, আপনাদের এই পেজটা একটু নতুন প্রয়োজন। এই পেজে অলরেডি এই 7 দিনের মধ্যে মানে 7 দিন হয়েছে মনে হয় পেজটা করছি, অলরেডি 457টা ভিউ চলে আসছে, 12টা রিয়াকশন চলে আসছে, 33টা ফলোয়ার চলে আসছে, ভিজিট করেছে 200 কত 47 জন। চিন্তা করছেন একটা পেজে ফলোয়ার কত, মাত্র 33, কিন্তু তার পেজ ভিজিট করছে 247। তার মানে এই যে এগুলো কি, এটা হচ্ছে অর্গানিকলি হলো। যখন আপনি ফেসবুকের রুলস অনুযায়ী মার্কেটিং করবেন, কি করবেন, মার্কেটিং করবেন, পোস্ট করবেন, তখন আপনার এই পেজটা ফেসবুকে আস্তে আস্তে রেকমেন্ডের পেজে চলে যাবে। রেকমেন্ড শুরুতে সব পেজে থাকে, কিন্তু রেকমেন্ড হইলেও এটা রেকমেন্ড সবার পেজে শুরুতে ভালো রেকমেন্ড হয় না। সো রেকমেন্ড তত বেশি হবে যখন আপনি তত বেশি এটাকে সময় দিবেন, অ্যাক্টিভ রাখবেন নতুন থেকে, অর্থাৎ শুরু থেকে যে ভালো দেখাতে পারবে তার পেজটা গ্রো হবে। আমি আপনাদেরকে একটা ডিমান্ডেবল পেজ দেখাচ্ছি। হ্যাঁ, এখান থেকে যদি আমি আমার একটা পেজে আসলাম, সো আমার এই পেজটা যদি আমি দেখাই, 11টা পোস্ট করছি, আচ্ছা 6টা স্টোরি করছি, 13 জানুয়ারি থেকে 7 দিনের রিপোর্টে কী হচ্ছে এখানে, এবং 7 দিনে 10 লাখ 10.5 লাখ এত হচ্ছে কি, এত হচ্ছে রিচ হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে মেসেজ আসছে 3100 মানুষ মেসেজ দিয়েছে। ওকে, আমি যদি পুরো ডিটেলসটা এখানে যাই, তো এখানে দেখেন 13,600 মানুষ এখানে হিট করছে, নিউ আসছে 12,000 মানুষ নতুন আসছে এক সপ্তাহের মধ্যে, এটা হচ্ছে এক সপ্তাহ রেজাল্ট, এবং রেসপন্স রেট হচ্ছে 89%, অর্থাৎ 90%-এর কাছাকাছি। এরপর হচ্ছে ফলোয়ার হচ্ছে 47,000 ফলোয়ার আসছে, 6 মিলিয়ন মানুষ ভিউ করছে, 6 মিলিয়ন হিউজ। আচ্ছা, এরপর যদি আমরা এখানে প্ল্যানে যাই, তো প্ল্যানে আসার পর এখানে এটা হচ্ছে উইকলি প্ল্যান, আপনার পেজেও এগুলো আসবে। মানে আমরা উইকলি কী কী করা উচিত, আমাকে বলছে উইকলি একটা অ্যাড দিতে, সপ্তাহে 9টা পোস্ট করতে বলছে, এরপর হচ্ছে স্টোরি 7টা দিতে বলছে। এগুলো হচ্ছে আমাদের টাস্ক, মানে ফেসবুক আমাদেরকে কিছু কাজ দেয়, এই কাজগুলো করতে বলে, ঠিক আছে? তো এগুলো করলে ভালো, এই যে পেজের গ্রোথ বাড়বে। তো আমি কি করছি, আমি করছি 10টার মধ্যে 8টা পোস্ট করছি, স্টোরি 5টা দিচ্ছি, মানে এগুলো কমপ্লিট। 7টা শেষে আমি 10টা দিয়ে ফেললাম, 8টা দিয়ে ফেলছি, তো এরকম আর কি বাড়ছে, ঠিক আছে? যেগুলো কমপ্লিট মানে এগুলো আমি করতে পারছি, তো এগুলো আপনাদেরকে করতে হবে। এখন এখানে যদি আমরা রিপোর্ট দেখি, এখানে যদি আমরা 28 দিনের রিপোর্ট, তাহলে 6 মিলিয়ন মানুষ দেখছে, অর্থাৎ 6 মিলিয়ন মানুষ আমার এই পেজে আমার সব কিছু ভিউ করছে। 6 মিলিয়ন মানে কত 60 লক্ষ। এরপর 2 মিলিয়ন ভিউয়ার, একটা হচ্ছে ভিউস, একটা হচ্ছে ভিউয়ার। আচ্ছা, ভিউয়ার হচ্ছে মানুষকে বোঝানো হচ্ছে, আর ভিউ হচ্ছে মানে ফ্রিকোয়েন্টলিও দেখছে, কেউ 2বার কেউ 3বার, ওইটাকে প্রত্যেকটা দেখাটাই ভিউ। আর ঠিক আছে, এটাকে যদি আমি বলি সিপিএম, কোস্ট পার ইমপ্রেশন, অর্থাৎ ইমপ্রেশন বলতে বোঝানো হচ্ছে একটি মানুষ যদি একটা জিনিস বারবারও দেখে, এটা ইমপ্রেশন বলা হয়। আচ্ছা, তো এখানে ইন্টারাকশন আছে 1,40,000, মানে 1,40,000 মানুষ লাইক কমেন্ট করছে। আমার প্রোফাইল ভিজিট করছে 2,30,000 এবং 47,000 ফলোয়ার। এখানে যদি আমি অডিয়েন্সে যাই, আমার পেজে টোটাল অডিয়েন্স টোটাল ফলোয়ার হচ্ছে 1,24,000। তার মানে এখন দেখেন ফলোয়ারের মানে কেন আমরা একটা পেজকে ব্র্যান্ড, একটা পেজের মাধ্যমে ব্যবসা করলে এবং সেই পেজটা যদি ফলোয়ার আনলে কী লাভ, আশা করি একটা উদাহরণ দেখতে পাচ্ছেন যে যখন আপনার রিয়েল ফলোয়ার নিয়ে আসতে পারবেন, তখন আপনার পেজ থেকে অর্গানিকলিও অনেক সেল আসে, যেটা আমার পেজগুলোতে, আমার প্রত্যেকটা বিজনেসে তাই হচ্ছে আল্লাহর রহমতে। হ্যাঁ, কোনো পেজে বেশি হচ্ছে, কোনো পেজে কম হচ্ছে, এটা 19-20 থাকবেই, এটা স্বাভাবিক, কিন্তু হচ্ছে, তো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এই পেজের রেজাল্ট তো মানে মারাত্মক রেজাল্ট, এবং কোন জায়গা থেকে কত আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আমার এই পেজে পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে আছে, বাংলাদেশ তো আছেই, পাশাপাশি সৌদি থেকে আছে, ইন্ডিয়ার থেকে মানুষ আছে, মালয়েশিয়া, আরব আমিরাত, কাতার, কুয়েত, সিঙ্গাপুর, ওমান, এবং আমেরিকার থেকেও, ইউনাইটেড কিংডম মানে লন্ডন থেকেও মানুষ কিন্তু এখানে যুক্ত। কথা কি বুঝতেছেন? তো অতএব আচ্ছা, এরপর হচ্ছে আমি যদি এখানে মেসেজে যাই, এই রিপোর্টগুলো আপনারা দেখবেন এখানে 13,000 প্লাস মেসেজ, 13,800 মানুষ মেসেজ দিয়েছে এখানে। এরপর হচ্ছে এটা হচ্ছে নিউ, অর্গানিকলি আসছে 12,913। ব্যাপারটা বুঝতেই পারতেছেন কী পরিমাণ মানুষ মেসেজ দিচ্ছে। এখানে আমি টোটাল রিপোর্টটা দেখি, লাস্ট 3 মান্থের রিপোর্ট দেখি, 3 মান্থের রিপোর্ট হচ্ছে 31,000 মানুষ আমাকে মেসেজ দিয়েছে, যেখানে 29,000টাই কি
29,000 মানুষই অর্গানিক, অর্থাৎ কোনো টাকা ছাড়াই তারা আমাকে খুঁজে পেয়েছে। তার কারণ হচ্ছে আমার পেজে ফলোয়ার আছে। ফলোয়ার এমন একটা, এবং শুধু ফলোয়ার থাকলে হবে না, সেই ফলোয়ারগুলো হতে হবে অ্যাক্টিভ, আর অ্যাক্টিভ ফলোয়ার আনার কারণে আমার পেজগুলো কী হচ্ছে, গ্রো হচ্ছে। এভাবে আরেকটা পেজও দেখাই, তবে সব পেজের পারফরমেন্স একরকম হবে না, এটাই স্বাভাবিক, কিছু 19-20 থাকবেই। তো এই সিস্টেমটাই আমি আপনাদেরকে শেখাবো। এই সিস্টেমটা আমি যেভাবে 1.6 মানে 16.2 মিলিয়ন মানুষ আমার ভিউ করছে, 40 লাখ 3 সেকেন্ড দেখছে আমাকে, 2,70,000 1 মিনিট করে, 1 মিনিট তারা মানে আমার যে ভিডিওগুলো আছে এগুলো 1 মিনিট করে দেখছে, কত 2 লাখ। এখন যে এই যে মানুষগুলো ভিডিও দেখলো, মানুষগুলো আমার পেজে কানেক্ট হলো, এই মানুষগুলোকে যদি আমি ধরতে চাই আবার, যে যারা আমার পেজে আসছে, আমার বিজনেসে যুক্ত হয়েছে, তাদেরকে আমি ধরতে চাই, তাহলে কি করব, এইখান থেকেই আবার ধরা যাবে। এটাই হচ্ছে এই যে এখান থেকে আমি ধরতে পারবো, এটা আমি শিখাই দেবো আপনাদেরকে, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। এরপরে কোন কন্টেন্টের কী হালত সেগুলো কিন্তু এখানে, কোন কন্টেন্টে কী পরিমাণ রিচ হয়েছে সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। আর এখান থেকে আমরা অ্যাড দিতে পারবো, ওকে, এখান থেকে অ্যাড দেবো, নো অ্যাড, এখন কোনো অ্যাড নেই, অ্যাড দিতে পারবো আমরা। আর এটা হচ্ছে যারা ফেসবুক থেকে আর্ন করে তাদের। এরপর হচ্ছে ইনবক্স, এখান থেকে আমরা কী করবো, ইনবক্সে মেসেজ, অর্থাৎ আপনাদের পেজে যখন কেউ মেসেজ দিবে, তারা এখান থেকে কী করবে, মেসেজ, আপনি এখান থেকে মেসেজে রিপ্লাই দিতে পারবেন। এই যে আনরিড মেসেজ, এখানে ক্লিক করলে কী হবে, আনরিড, অর্থাৎ যেই মেসেজগুলো রিপ্লাই দেওয়া হয় নাই, দেখেন অনেকেই মেসেজ দিচ্ছে, সেই মেসেজগুলো এখানে শো করবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? ওকে, আচ্ছা। এখন এখান থেকে আমরা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম রিপ্লাই দিতে পারি। এখানে যদি আপনার ইনস্টাগ্রাম, আমার এই আইডিতে ইনস্টাগ্রাম কানেক্ট নাই, ধরুন আমি যদি আমার ইনস্টাগ্রাম আইডিটাকে এখানে কানেক্ট করি, তাহলে ইনস্টাগ্রাম থেকেও মানুষ আমাকে কী করবে, মেসেজ দেবে। ইনস্টাগ্রামের ইউজারগুলো কিন্তু বেশি ভালো, এটা জানেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ইউজার হচ্ছে ইনস্টাগ্রাম। এই জন্য আপনারা সবাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবেন। কেন ইনস্টাগ্রাম বলছি কথা, ফেসবুকে অনেকে আবার ফেক আইডিও চালায়, যদিও সেটার সংখ্যা কম, কিন্তু ইনস্টাগ্রামে কেউ ফেক আইডি তেমন ওটা চালায় না, খুব কম। এই জন্য যেখানে ফেক আইডি কম, সেখানকার ফলোয়ারগুলো অনেক পাওয়ারফুল হয়, মানে অনেক ভালো হয়, কোয়ালিটি সম্পন্ন হয়। সব কিছুর কোয়ালিটি আছে, কাস্টমারের মধ্যেও কোয়ালিটি আছে, সব কাস্টমারের কোয়ালিটি কিন্তু একরকম না, তাই না? আচ্ছা, তাহলে এই বিষয়গুলো আমরা জানতেছি। এরপরে হোয়াটসঅ্যাপ, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি কানেক্ট থাকে, তাহলে এখান থেকে আপনি কী করতে পারবেন, রিপ্লাই দিতে পারবেন। এরপরে যে কমেন্ট, আপনার এই কমেন্টগুলো আমাদের পেজে যে কমেন্ট করবে মানুষ, এই যে কমেন্ট করতেছে, এখান থেকে এই যে কমেন্ট করতেছে তাদেরকে আপনি রিপ্লাই দিতে পারবেন। একই রকম ইনস্টাগ্রামেও আপনি রিপ্লাই দিতে পারবেন। সো আমার ইনস্টাগ্রাম কানেক্ট করা নাই, আমার অন্য পেজে কানেক্ট করা আছে, এই জন্য এই পেজে কানেক্ট করা নাই। আচ্ছা, এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এই যেখানে দেখতে পাচ্ছেন, এখানে কি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অটোমেশন। এটা আমাদের জন্য খুবই দরকারি। এখানে আমি কতগুলো অটোমেশন তৈরি করে রাখছি। আচ্ছা, অটোমেশন হচ্ছে কি, অটোমেশন হচ্ছে যে কেউ যদি আমার পেজে মেসেজ দেয় অথবা কমেন্ট করে, অটোমেটিক একটা রিপ্লাই তার কাছে চলে যাবে। ধরুন আমার একটা পোস্টে 100 জন মানুষ কমেন্ট করেছে, এখন 100 জনকে কমেন্টে রিপ্লাই দেওয়ার তো দরকার, তাই না? রিপ্লাই দেওয়ার দরকার না, এরা এত কষ্ট করে কমেন্ট করছে জানার জন্য বা প্রোডাক্ট কেনার জন্য, যে কোনো কারণে তাদেরকে রিপ্লাই দেওয়া দরকার। এখন আপনি যদি এতগুলো রিপ্লাই দেন, তো অনেক সময় লাগবে, লাগবে না? লাগবে। তাহলে কি করবেন, তাহলে এই মানুষগুলোকে যদি আপনি ফেসবুকের কন্ট্রোলে, ফেসবুকের সিস্টেমে পাঠিয়ে দেন, তাহলে ফেসবুক নিজেই কমেন্ট করে তাকে ইনবক্স করবে। ফেসবুক নিজে কী করবে, কমেন্ট করবে তাকে, এবং পার্সোনালি তাকে কী করবে, ইনবক্সও করবে। আপনাকে এই কাজটা করতে হবে না, এটাকে বলা হয় অটোমেশন। ওকে, সো এই কাজটা আমরা কীভাবে করব? তো এখান থেকে দেখেন, ওয়ে মেসেজ, অর্থাৎ আপনি যদি বাইরে থাকেন, আইডেন্টিফাই আনসার্ড মেসেজ, যে সমস্ত মেসেজে অ্যান্সার দেওয়া হয় নাই, এটা হচ্ছে আওয়ার মেসেজ, এটা হচ্ছে লোকেশন মেসেজ ইত্যাদি। তো আমার এখানে আমি যেটা করছি, এখান থেকে যদি কাস্টমভাবে করতে চান, এখান থেকে ইনস্ট্যান্ট রিপ্লে করতে পারেন। আর হচ্ছে কমেন্ট, সবচেয়ে আমাদের বেশি দরকার হচ্ছে কাস্টম আর কাস্টম কম, এই দুটা। ইনস্ট্যান্ট রিপ্লেও ইম্পর্টেন্ট, এবং কাস্টম কমেন্ট, এই দুটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটাকে আমি যেটা করব, ধরুন আমি যদি কাস্টম কমেন্ট টু মেসেজ, অর্থাৎ কেউ যখন কমেন্ট করবে তাকে ইনস্ট্যান্ট একটা কী করবে, তার কমেন্টের রিপ্লাই দিবে, প্লাস তাকে ইনবক্সে একটা মেসেজ দিবে। তো সেটা সে এখানে ক্রিয়েট করবে। তাহলে আমি এখানে কী দেবো, কমেন্টস সিও মেসেজ রিপ্লাই। ওকে, আচ্ছা, এটা অন করা আছে। এখন এই রিপ্লাইটা কোথায় যাবে, মেসেঞ্জারে যাবে, ইনস্টাগ্রামও যাবে, অর্থাৎ ফেসবুক এবং ইনস্টাগ্রাম। এখানে 10টা ওয়ার্ড আমাকে লিখতে হবে, অর্থাৎ কাস্টমাররা যে বিষয়ে যে বিষয়ে কমেন্ট করবে, আপনাকে সেই শব্দগুলো লিখতে হবে। ধরুন আমি বাংলাতেও লিখতে পারি, ইংলিশে লিখতে, প্রাইস। কেউ যদি লেখে প্রাইস কত,
কত আর লেখার দরকার নাই, শুধু প্রাইস যদি কেউ লেখা থাকে তাহলে তাকে ইনবক্সে রিপ্লাই দিয়ে দিবে, সে ফেসবুক দিয়ে দিবে প্রাইস। ধরেন দাম কত, দাম কিন্তু বাংলাতেও লিখতে পারে, এমন সরাসরি বাংলা ওয়ার্ডও লিখতে পারে। ধরেন দাম, ঠিক আছে। তো এগুলো আপনি বুঝে যাবেন, আপনার যখন করবেন শুরু করবেন তখন বুঝবেন আমি নিতে চাই, আমি নিতে চাই পুরো লেখা, শুধু চাই মিললেই হবে। চাই মিললে মানে কি, চাই কখন লিখবে, যে ব্যক্তি নিতে চায়, নিতে চাই, তাই না? তাহলে নিতে চাই পুরো লেখা লাগবে না, নিতে চাই লিখলেই হবে, ঠিক আছে। ঠিক আছে, তো এই যে শব্দগুলো আমরা লিখবো, এগুলো আমরা আমাদের বিজনেস ওয়াইজ লিখবো, ঠিক আছে। কয়টা দেবো, এবং 10টা শব্দ দিতে পারবো। এই 10টা যে কোনোটা শব্দ যদি সে কমেন্ট করে, তাকে ইনবক্সে তার কমেন্ট রিপ্লাই দিয়ে তাকে ইনবক্স করবে। আচ্ছা, এখন কমেন্ট দিবে, কমেন্ট রিপ্লাই কী দিবে সেটা হচ্ছে এখানে আমি লিখে দেবো অনুগ্রহ করে আপনার ইনবক্স চেক করুন। এটা আপনি যেভাবে লিখতে চান সেভাবে লিখতে পারেন। এখানে আমি লিখে দিলাম এই, যখন সেই ব্যক্তি এই প্রাইস লিখলো অথবা দাম চাই এই শব্দগুলো লিখলো, যে কোনো একটা লিখলো, তখন তাকে অটোমেটিকলি ইনবক্স কমেন্টে রিপ্লাই দিবে এটা, অনুগ্রহ করে আপনার ইনবক্স চেক করুন। এখন ইনবক্সে কি যাবে, ইনবক্সে যাবে এটা, আসসালামু আলাইকুম, আপনি এবার তাকে সালাম দিলেন, এরপরে আপনি কি হিজাব এবং খিমার নিতে চান, দয়া করে বাচ্চার বয়স বলুন এবং বলুন। ওকে, এতটুকুই লিখে দিলাম বাচ্চার জন্য, ওটা বড়দের জন্য হলে বড়দের জন্য, অর্থাৎ আপনি এখানে যা লিখবেন তাই যাবে। সো এখান থেকে আমি এই যে পার্সোনালাইজ করে দিই, অর্থাৎ এই নাম দিলাম, এই যে এখান থেকে ফুল নেম, তাহলে মানে যে আসবে তাকে সালাম দিবে তার নাম ধরে। এরপর আপনি কি হিজাব এবং খিমা নিতে চান, দয়া করে বাচ্চার বয়স, আপনি কি বাচ্চার জন্য, এখানে লিখে দিই আপনার কি বাচ্চার জন্য, আপনি কি বাচ্চার জন্য হিজাব অথবা লিখতে হবে, ওকে শেষ। এখন আমি যদি সেভ দিয়ে দিই তাহলে কি হবে, তাহলে এই কমেন্টগুলো যে করবে তার কাছে রিপ্লাই চলে যাবে। আমি এখানে রিলোড দিয়ে দিই, তাহলে কীভাবে অটোমেশন, এই যে আমি মনে হয় এটা তৈরি করছি এখন, হ্যাঁ এটা তৈরি করছি না, কমেন্টস মেসেজ রিপ্লাই, আমি চেক করতে পারি কোনটা করছি, হ্যাঁ এটাই। তো এটাকে আমি ডিলিট করে দিব, এটা তো আমি রাখবো না, কারণ এটা আপনাদের দেখানোর জন্য করছি, হ্যাঁ এটা আমার রাখার প্রয়োজন নেই। তাহলে এটা খুবই মারাত্মক একটা জিনিস, এটা আপনার অর্ধেক কি আপনার 90% কাজই মানে কমেন্টের 90% কাজ সে করে ফেলবে। তা আমাদের তো এমন জিনিসের দরকার, তাই না? আমার এখানের জন্য আমি করে রাখছি। ওকে, তাহলে এখান থেকে আমরা অটোমেশন করবো। এরপর মনিটাইজেশন, এটা আমাদের লাগবে না, এটা হচ্ছে যারা ওই যে ইনকাম করে ফেসবুকে তাদের জন্য এটা, আমি মনিটাইজেশন করি না। আমার লাস্ট এক সপ্তাহ 10 দিনে প্রায় আমি দেখেছি প্রায় 30 লাখের মতো ভিউ হয়েছে আমার, 30 লাখ। তো ইনকাম করলে হয়তো প্রচুর টাকা ইনকাম হতো, কিন্তু ফেসবুকের ইনকাম কিন্তু কি নাই, জায়েজ নাই, এটা তো হারাম কন্টেন্ট বেশি আসে, মানে উল্টাপাল্টা অ্যাড আসে এই জন্য। আচ্ছা, এখানে অল টুলস, এই অল টুলসের মধ্যে দেখেন আমরা বিশাল একটা মানে অনেক ফাংশন, যেগুলো আমাদের কি পরবর্তী ক্লাসে আমরা শিখবো ইনশাল্লাহ। এক ক্লাসে তো সম্ভব না, এগুলো অনেকগুলো ক্লাস লাগবে, এগুলো আমরা শিখবো। আচ্ছা, এরপর হচ্ছে সার্চ, এখানে সার্চ করা যাবে, এখানে হচ্ছে সেটিং, এটা হচ্ছে সেটিং, অর্থাৎ এখানে ক্লিক করলে আমাদেরকে ফেসবুক তার আরেকটা প্ল্যাটফর্মে নিয়ে আসছে। আচ্ছা, এরপরে এখানে একটা অপশন আছে হেল্পে আসে, আমরা এখানে গো টু বিজনেস ম্যানেজার, এখানে ক্লিক করলাম, গো টু বিজনেস ম্যানেজার চলে আসলাম। তো ফেসবুকের 3টা প্ল্যাটফর্ম আমাদের জন্য, এক নম্বর হচ্ছে ফেসবুক পেজ, 2 নম্বর হচ্ছে ফেসবুক মেটা সুইট যেটা এতক্ষণ করলাম, 3 নম্বর হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার, এটাকে বলে ফেসবুক পোর্টফোলিও। কি বলে? ফেসবুক পোর্টফোলিও। তো এইখানে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করতে হবে, মেটা সুইট করতে হয় না, অটোমেটিক হয়ে যায়, ফেসবুক থেকে করা আছে, ফেস তো আমরা করেছি, আর বিজনেস ম্যানেজার করতে হবে। তো এখানে লিখবেন business.facebook.com, এভাবে লিখবেন, হ্যাঁ
business.facebook.com লিখলে একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস আসলে এখান থেকে আমরা এই যে ক্রিয়েট নামে একটা অপশন আসবে, এই ইন্টারফেসটা আসবে। আমি যদি অন্য একটা ব্রাউজারে যাই, ধরেন business.facebook.com, ঠিক আছে, আপনাকে মানে আমাকে এখন ফেসবুক আইডিতে লগ ইন করতে বলতেছে। লগ ইন করলেই এরকম একটা ইন্টারফেস আপনি পাবেন, ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও। ওকে, তো এখানে আমরা নাম দিব, ধরুন আপনি যে নামে আপনার কোম্পানি সেই নামটা দিবেন এখানে। এরপর আপনার নিজের ফেসবুক আইডির নাম দিবেন, এরপর আপনার ইমেলটা দেবেন এখানে, দিয়ে ক্রিয়েট করলেই একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, সো বিজনেস ম্যানেজার ক্রিয়েট পর্যন্ত আমরা শিখলাম। এরপর এগুলো হচ্ছে বিজনেস ম্যানেজার, এই যে আমরা এখানে অনেকগুলো করা আছে, এই যেগুলো বিজনেস ম্যানেজার। ঠিক আছে, এগুলা একটা 1 2 3 4 5 6টা আছে এখানে, 6টা বিজনেস ম্যানেজার আছে এখানে। ওকে, তো আপনারা শুরুতে 6টা সবাইকে দেয় না, শুরুতে কেউ একটা করতে পারে, কেউ 2টা পর্যন্ত শুরুতে করা যায়, কিন্তু 6টা করতে গেলে একটু সময় লাগে। সো আমাদের 6টা লাগবে না, আমাদের একটা হইলেই আপাতত চলবে। মানে একটা দিয়ে আমরা কি করতে পারবো, আমরা ব্যবসা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, পরবর্তীতে আমরা আরও লাগলে করতে পারবো। তো একটা বিজনেস ম্যানেজার কীভাবে করব সেটা আমরা আবার দেখলাম এখানে এসে। এই যে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, এখানে আপনার কোম্পানির নাম, অবশ্যই আপনার কোম্পানির নাম যেটা, ওই যে প্রয়োজক, PROYOZ, প্রয়োজক দিলাম। এরপর এখানে আপনার নিজের নাম, এরপর আপনার ইমেল, আপনার ফেসবুক আইডির ইমেল দিলে ভালো হয়, বাট যে কোনো ইমেল দিলেও হবে, বাট ফেসবুক আইডি দিলে ভালো হয়। দিয়ে ক্রিয়েট করলে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, ক্রিয়েট হয়ে গেলে পরবর্তী আমরা ইনশাল্লাহ এখান থেকে পরবর্তী ক্লাসটা শুরু করব। তো আপনারা যারা, আশা করি ক্লাসটা আজকে কেমন